আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার। আজকে যে মডিউল 3 এর যে টপিকটি নিয়ে আলোচনা করব বা কথা বলব সেটা হচ্ছে যে হোয়াট ইস Amazon EC2 রিজার্ভ ইনস্ট্যান্স টাইপস, বেনিফিটস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস। সো আমরা রিজার্ভ ইনস্ট্যান্স এর টাইপ এবং বেনিফিটস এবং বেস্ট প্র্যাকটিসেস নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে ইউজ করলে বেশি সেভিং হবে। চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা যদি যাই, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে Amazon EC2 রিজার্ভ ইনস্ট্যান্স অ্যাকচুয়ালি কি? So সেক্ষেত্রে আমরা যে Amazon EC2 reserve instance RIs are a pricing model offered by AWS that allow user to reserve EC2 capacity in exchange for a significant discount compared to on-demand pricing. Reserve instance provide a cost-effective option for user with the predictable and steady-state workloads. So Amazon EC2 রিজার্ভ ইনস্ট্যান্স অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রাইজিং মডেল অফার করে। সো প্রাইজিং মডেলের উপর ডিপেন্ড করেই আপনার রিজার্ভ ইনস্ট্যান্স বেসিক্যালি ইউজারকে অফার করে থাকে এবং হচ্ছে যে আমরা যে রিকোয়ারমেন্ট থাকবে ইউজারের যে EC2 যে ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট থাকে সেইটার উপর বেস করে অন ডিমান্ড যে ইনস্ট্যান্স রয়েছে সেইটার উপর প্রাইজের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে যে প্রাইজিং মডেলে ডিসকাউন্ট দিয়ে আপনাকে রিজার্ভ ইনস্ট্যান্স প্রোভাইড করে থাকে। সো রিজার্ভ ইনস্ট্যান্স হচ্ছে যে কস্ট ইফেক্টিভ বেশি ডেফিনিটলি এবং হচ্ছে যে আপনার প্রেডিক্টেবল এবং স্টাডি স্টেজে ওয়ার্কলোড বলতে আপনার বোঝাচ্ছে যে আপনার জানেন যে আপনার ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশন আপনার এই পরিমাণ ক্যাপাসিটি ইউজ করে বা করতে পারে। সো সেই ক্ষেত্রেই আপনার হচ্ছে যে আপনার রিজার্ভ ইনস্ট্যান্স আপনাকে চুজ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার কস্ট ইফেক্টিভ অপশন হতে পারে আপনার জন্য। দেন হচ্ছে যে কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যে রিজার্ভ ইনস্ট্যান্সে। সো আমরা জেনে নিই যে টার্ম কমিটমেন্ট রয়েছে যে ইউজার কমিট টু এ 1 or 3 ইয়ার টার্ম ওয়েন পারচেসিং। সো যখন আপনি রিজার্ভ ইনস্ট্যান্স পারচেস করবেন ডেফিনিটলি আপনাকে ১ থেকে ৩ বছরের কমিটমেন্টে যাইতে হবে। সো দেন হচ্ছে যে প্রাইজিং ডিসকাউন্ট, দি ডিসকাউন্ট ইজ অ্যাপ্লাইড ওভার দি এন্টায়ার টার্ম অফ দি রিজার্ভেশন। সো আপনি যে রিজার্ভেশন ক্যাপাসিটি রিজার্ভেশন করবেন সেইটার উপর টোটাল এন্টায়ার আপনার টার্মের উপর আপনার ডিসকাউন্টটা এপ্লাই হয়ে যাবে। দেন হচ্ছে যে ইনস্ট্যান্স টাইপ অ্যান্ড রিজিয়ন স্পেসিফিক অ্যান্ড ইনস্ট্যান্স টাইপ প্ল্যাটফর্ম AWS রিজন। সো রিজার্ভ ইনস্ট্যান্সের সবথেকে কনসার্নের ব্যাপার হচ্ছে যে AWS এর যে রিজন রয়েছে সেটা ডেফিনিটলি আপনাকে স্পেসিফিক হতে হবে। আপনার যে এক্সিস্টিং EC2 ইনস্ট্যান্স থাকে সেই ক্যাপাসিটির এবং হচ্ছে আপনার রিজার্ভ ইনস্ট্যান্সের ক্যাপাসিটি সেম কনফিগার বা অ্যাট্রিবিউট যদি হয়ে থাকে দেন হচ্ছে সেম টু সেম রিজন হলে আপনার সেই রিজার্ভ ইনস্ট্যান্সের অফার মডেলটা আপনার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে ইনস্ট্যান্টলি। দেন হচ্ছে যে ক্যাপাসিটি রিজার্ভেশন প্রোভাইড এ প্রাইস ডিসকাউন্ট ডোন্ট গ্যারান্টি ক্যাপাসিটি অ্যাভেইলেবিলিটি। সো আপনাকে রিজার্ভ ইনস্ট্যান্স কখনোই আপনাকে ক্যাপাসিটি অ্যাভেইলেবিলিটির গ্যারান্টি দিবে না। বাট আপনাকে হচ্ছে প্রাইসের যে ডিসকাউন্টটা সেটা ডেফিনিটলি আপনার ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আপনাকে প্রাইস ডিসকাউন্টটা দিবে। বাট কখনো ক্যাপাসিটি আপনাকে গ্যারান্টি অ্যাভেইলেবিলিটি দিবে না। দেন হচ্ছে যে পেমেন্ট অপশন। সো পেমেন্ট অপশনে হচ্ছে যে ৩ টা। ফার্স্ট অফ অল যদি আমরা দেখি অল আপফ্রন্ট। সো অল আপফ্রন্ট এ আমরা যদি দেখি সো পে ফর দি এন্টায়ার টার্ম উইথ এ ওয়ান টাইম আপফ্রন্ট পেমেন্ট। সো আপনার বেসিক্যালি যে রিজার্ভ ইনস্ট্যান্স পারচেজ করার সময় যে আপফ্রন্ট এ যে পেমেন্ট অপশন আসবে সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ যে ডিসকাউন্টেড অফার বা প্রাইসটা দেওয়া হবে সেটাকে ডেফিনিটলি আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে। দেন যদি আমি যাই পার্সিয়াল আপফ্রন্ট। সো মেক এ স্মলার আপফ্রন্ট পেমেন্ট উইথ দ্য রিমাইন্ডার পেড অ্যাজ এ ডিসকাউন্টেড আওয়ারলি রেট। সো আপনার এই পার্সিয়ালি আপফ্রন্টে পেমেন্টের ক্ষেত্রে আপনার ডেফিনিটলি যে প্রাইস অফার করবে সেই ক্ষেত্রে আপনাকে একটা অ্যামাউন্ট AWS অফার করবে। সেই অ্যামাউন্টটাকে আপনাকে ফার্স্টে পেমেন্ট দেওয়ার পরে বাকি যে রেস্ট অফ অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা আপনাকে পার মান্থ আওয়ারলি যে রেটে আপনাকে ডিস্ট্রিবিউট করে আপনাকে পেমেন্ট করতে হবে মান্থলি। দেন হচ্ছে যে নো আপফ্রন্ট পেমেন্ট উইথ এ হাই ডিসকাউন্ট আর্লি রেট ফর দি এন্টায়ার টার্ম। সো আপনার নো আপফ্রন্টে আপনার অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না। বাট যে ডিসকাউন্ট প্রাইসটা থাকবে সেই ডিসকাউন্ট প্রাইসটা আপনাকে টার্মের উপর ১ থেকে বা ১ বা ৩ বছরের কমিটমেন্টে যাবেন সেইটাকে আওয়ারলি রেটে আপনাকে পেমেন্ট করতে হবে। এ হচ্ছে যে আপনার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দেন যদি আমরা চলে যাই হচ্ছে রিজার্ভ ইনস্ট্যান্সের টাইপস। টাইপস হচ্ছে ২ টা সেটা ফার্স্ট এ হচ্ছে স্ট্যান্ডার্ড রিজার্ভ ইনস্ট্যান্স। সো রিজার্ভ ইনস্ট্যান্স হচ্ছে অফার এ সিগনিফিক্যান্ট ডিসকাউন্ট কম্পেয়ার টু অন ডিমান্ড প্রাইস। সো বেসিক্যালি রিজার্ভ ইনস্ট্যান্স এর প্রাইসটা হচ্ছে যে অন ডিমান্ড এর প্রাইসের উপর ডিপেন্ড করে সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট দিয়ে থাকে। দেন হচ্ছে যে সুইটেবল ফর স্টেডি স্টেট ওয়ার্কলোডস উইথ এ প্রেডিক্টেবল ইউজেস প্যাটার্ন। সো আমরা জানি যে রিজার্ভ ইনস্ট্যান্স সিলেক্ট করলে ডেফিনিটলি আপনার যে প্রেডিক্টেবল যে ওয়ার্কলোড রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে বা আপনার রিকোয়ারমেন্ট রয়েছে সেইটার ক্ষেত্রে অনেক বেশি সুইটেবল
রিজার্ভ ইনস্ট্যান্স। দেন হচ্ছে আমরা যদি কনভার্টেবল সেকেন্ড যে রিজার্ভ ইনস্ট্যান্স এর টাইপটা দেখি সেটা হচ্ছে কনভার্টেবল রিজার্ভ ইনস্ট্যান্স provide a higher level of flexibility allowing a user to change the instance types or other attributes during the term. So first of all আপনি যে কখনো যদি আপনার এই রিজার্ভ ইনস্ট্যান্স কিনেন, পারচেজ করেন, কনভার্টেবল রিজার্ভ ইনস্ট্যান্স পারচেজ ক্ষেত্রে আপনার এখন যে ওয়ার্কলোড চলতেছে সেক্ষেত্রে যদি আপনার এখন একরকম আপনার ক্যাপাসিটি প্রয়োজন হচ্ছে বাট কিছুদিন পরে আপনার ডিফারেন্ট হায়ার ক্যাপাসিটি আপনার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আপনার কনভার্টেবল রিজার্ভ ইনস্ট্যান্স এর ক্ষেত্রে আপনার হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকে যে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে generally have a slightly lower discount compared to standard reserve instance. So এই ক্ষেত্রে convertible reserve instance এর যে প্রাইস অফার করে খুবই লো, যেটা কিনা আপনার স্ট্যান্ডার্ড রিজার্ভ ইনস্ট্যান্স এর থেকে অনেক বেশি হয়ে থাকে হাই প্রাইজে। দেন হচ্ছে আমরা যদি চলে যাই রিজার্ভ ইনস্ট্যান্স এর বেনিফিটস গুলো আমরা দেখি। সো বেনিফিটস এর ক্ষেত্রে কস্ট সেভিং ডেফিনিটলি। সো সেক্ষেত্রে ইউজার ক্যান অ্যাচিভ সাস্টেইনেবল cost saving compared to on-demand pricing especially for a long-term commitment. So cost saving এর অপশনে হচ্ছে যে ডেফিনিটলি আপনাকে ১ থেকে ৩ বছরের যে কমিটমেন্ট এ যাইতে হবে। বাট আপনি যদি লং টাইম কমিটমেন্ট এ যান, সেক্ষেত্রে আপনাকে সাস্টেইনেবল হেভি যে কস্ট সেভিং কম্পেয়ার টু অন ডিমান্ড। সো আপনাকে সেই ক্ষেত্রে ৩ বছরের যদি কমিটমেন্ট এ যান, সেক্ষেত্রে আপনাকে ডিসকাউন্ট অফারটা আরো বেশি দিয়ে থাকে এবং কস্ট সেভিং হয়ে থাকে। দেন হচ্ছে যে স্টেবিলিটি অফ প্রাইজিং। সো রিজার্ভ ইনস্ট্যান্সের যে প্রাইসটা সবসময় স্টেবল থাকে। সেই কারণে প্রাইজিং স্টেবিলিটি ইজ এ বেনিফিশিয়াল ফর এ বাজেটিং অ্যান্ড ফিন্যান্সিয়াল প্ল্যানিং। সো আপনার ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশনের জন্য যে ফাইন্যান্সিয়াল যে প্ল্যানিং করবেন বা বাজেট নিয়ে প্ল্যানিং করবেন, সেই ক্ষেত্রে রিজার্ভ ইনস্ট্যান্সটা চুজ করাটা খুব সহজ হয়। বিকজ হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে প্রাইসটা স্টেবল থাকে। দেন হচ্ছে রিজার্ভ ক্যাপাসিটি। সো আমরা জানি যে while রিজার্ভ instance do not guarantee capacity, they provide level of assurance for capacity availability within the specific region. সো আমরা জানি যে রিজার্ভ ইনস্ট্যান্স কখনোই ক্যাপাসিটি গ্যারান্টি করে না। বাট আপনাকে ক্যাপাসিটির উপর বেস করে সে সাস্টেইনেবল একটা প্রাইস অফার করে এবং হায়ার লেভেল অ্যাসুরেন্স করে যে আপনাকে ক্যাপাসিটিটা আপনাকে এভেইলেবল করে দিবে বা সেম রিজিওনের ক্ষেত্রে এভেইলেবিলিটি থাকলে আপনাকে ডেফিনিটলি প্রোভাইড করবে। দেন হচ্ছে যে consistency for predictable workload. সো এক্ষেত্রে আমরা জানি যে ideal for application with steady state workload and predictable uses pattern. সো আপনার predictable যে অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোড রয়েছে সেই ক্ষেত্রেই এই রিজার্ভ ইনস্ট্যান্সটা খুবই আইডিয়াল। দেখে নিই যে রিজার্ভ ইনস্ট্যান্সের বেস্ট প্র্যাকটিসেস গুলা। সো সেক্ষেত্রে আমরা আন্ডারস্ট্যান্ডস ইউর ওয়ার্কলোড। সো ডেফিনিটলি রিজার্ভ ইনস্ট্যান্স আপনার চুজ ক্ষেত্রে আপনাকে ডেফিনিটলি আপনার ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশনকে আপনাকে বুঝতে হবে বা আপনার ক্যাপাসিটিটা কি প্রয়োজন সেটা বুঝতে হবে। সো এখানে বলতেছে যে এনালাইজ ইউর ওয়ার্কলোডস টু ডিটারমাইন দি সুইটেবিলিটি অফ রিজার্ভড ইনস্ট্যান্স বেজড অন ইউর ইউজেস প্যাটার্ন। সো আপনার ডেফিনিটলি ওয়ার্কলোড বা আপনার অ্যাপ্লিকেশনকে এনালাইজ করতে হবে এবং বুঝতে হবে যে আপনার কাজের পরিধি কেমন, ক্যাপাসিটি কি প্রয়োজন, সেক্ষেত্রে আপনার রিজার্ভ ইনস্ট্যান্সটা বেসিক্যালি আপনার বুঝতে হবে ঠিকঠাক মতো আপনার ওয়ার্কলোডকে। দেন হচ্ছে যে রাইট সাইজিং। সো রিজার্ভ ইনস্ট্যান্স চুজ করার ক্ষেত্রে ডেফিনিটলি আপনাকে সাইজ নিয়ে আপনার টাইপ গুলোকে আপনার কনফিগারেশন উপর ডিপেন্ড করে আপনাকে চুজ করতে হবে। সো চুজ দি রাইট ইনস্ট্যান্স টাইপ অ্যান্ড কনফিগারেশন টু ম্যাক্সিমাইজ সেভিং। ম্যাক্সিমাইজ সেভিং করার জন্য ডেফিনিটলি আপনাকে রাইট সাইজের ইনস্ট্যান্স টাইপকে চুজ করতে হবে। দেন হচ্ছে যে ইউজ কনভার্টিবল আরআইএস ফর ফ্লেক্সিবিলিটি। সো আপনার ফ্লেক্সিবিলিটির জন্য যে কনভার্টিবল আরআইএস কে চুজ করতে বলতেছে। সো কনসিডার কনভার্টিবল আরআইএস ইফ ইউ anticipated changes in your workload that may require a different instance type. সো আপনার বেসিক্যালি যদি আপনার এখন একটা প্রয়োজন দেন ফিউচারে আবার ডিফারেন্ট কিছু প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে এই কনভার্টিবল আরআইএসটা আপনাকে চুজ করার ফ্লেক্সিবিলিটি থাকতেছে, যেখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ক্যাপাসিটি এবং ইনস্ট্যান্স টাইপ এবং সাইজ চেঞ্জ করতে পারবেন সেম সেম রিজিয়নে এবং সেম টাইপ ইনস্ট্যান্সে। দেন regularly review and optimize. So এক্ষেত্রে regularly review your reserve instance portfolio to optimize utilization and consider selling or modifying instance as needed. So definitely regularly review করতে হবে এবং optimize your utilization. So সেই ক্ষেত্রে আপনার রিজার্ভ ইনস্ট্যান্সের পোর্টফোলিও এনালাইজ করতে হবে, অপটিমাইজ করতে হবে, ইউটিলাইজেশনটা আপনাকে ফলো আপ করতে হবে এবং যদি আপনার প্রয়োজন হয় সেল করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী মডিফাই করতে পারবেন। সো এই হচ্ছে যে ওভারঅল রিজার্ভ ইনস্ট্যান্সের বেনিফিটস, পারচেজের অপশন, বেস্ট প্র্যাকটিস অ্যান্ড ইউজ কেসেস আমরা জেনে নিলাম।
সো এইখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানোর থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।